ম্যানচেস্টার ইউনাইটেড লিগ 2 মানে চতুর্থ স্তর। আচ্ছা, প্রিমিয়ার লিগ ঘুমিয়েছি প্রপারলি ঘুমিয়েছি। প্রিমিয়ার লিগ, এরপরে চ্যাম্পিয়নশিপ যেখানে হামজা চৌধুরী খেলেন, এরপরে লিগ 1, এরপরে লিগ 2। এই চতুর্থ স্তরের একটা ক্লাবের কাছে হেরে লিগ কাপ থেকে, ইংলিশ লিগ কাপ যেটাকে কারাবাও কাপ নামে হয়তো অনেকে চেনেন, তাদের সঙ্গে বাদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফার্স্ট হাফে 2-0 গোলে পিছিয়ে পড়ার পরে সেকেন্ড হাফে এমবুয়েমো এবং হ্যারি ম্যাগুয়ারের গোলে দলটা সমতায় ফিরেছিল। কিন্তু কি এক্সট্যাটিক মুহূর্ত জন্ম দিয়েছে এই দলটা। এই গ্রিমসবি টাউন মোট 26টা পেনাল্টি কিক হয়েছে, 26টা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সবাই, দলের কেউ বাকি নাই, সবাই একটার পর একটা শট নিয়েছে। পরে গিয়ে 11 আর 12তে গিয়ে থেমেছে। 12-11তে ইউনাইটেডকে হারিয়ে গ্রিমসবি টাউন উঠে গেছে লিগ কাপের পরের রাউন্ডে। ইউনাইটেডের হয়ে কিক মিস করেছেন তাদের 2 নতুন রিক্রুট, মাতিয়াস কুনিয়া এবং শেষটা এমবুয়েমো। দেখেন, ইএফএল কাপের হিস্ট্রিতে বা কারাবাও কাপের হিস্ট্রিতে যদি হচ্ছে আপনি আপসেট টপ কয়েকটা ধরেন, এর মধ্যে এইটাকে আপনার ধরে রাখতেই হবে। এবং ম্যানচেস্টার ইউনাইটেড দিনটা আসলে যেভাবে শেষ করলো এই ছবিগুলোর মতোই এবারের প্রিমিয়ার লিগেও তাদের শুরুটা এখন পর্যন্ত জয়হীন। এই ম্যাচটা আপনি ফুলহামের এগেইনস্টে রুবেন আমরিম 8টা চেঞ্জ করে তিনি মাঠে নেমেছিলেন, তারপরও আসলে কোনো কিছু হয় নাই। মানে যে এক্সপেকটেশনটা শুরুতে ছিল সেটা আসলে ধীরে ধীরে মনে হয় বাস্তবতার দিকে ম্যানচেস্টার ইউনাইটেড হাঁটছে। মানে আপনি খেলেছেন কাদের সাথে? যারা 4th ডিভিশনে খেলে, যারা 4 বছর আগে আপনার আরো নিচে অর্থাৎ ন্যাশনাল লিগে আসলে তারা ছিল। এখান থেকে এক ধাপ নেমে গেলে ন্যাশনাল লিগে নেমে যাবেন। হ্যাঁ, আপনি সেখানের একটা দলের সাথে এই দলের আপনি ট্রান্সফার মার্কেটের ভ্যালু যদি ধরেন সেটাও হচ্ছে কি আপনার মাত্র 3.something মিলিয়ন, 3.9 এর মতো মনে হয় মিলিয়ন। এবং ম্যানচেস্টার ইউনাইটেড কত? ম্যানচেস্টার ইউনাইটেড শুধুমাত্র 4 জন প্লেয়ারের পিছনে 226 মিলিয়ন খরচ করেছে। এইগুলো হচ্ছে ওভারঅল 700 প্লাস। এই হচ্ছে ছবি, আর এই হচ্ছে মুহূর্ত, এই হচ্ছে ফুটবলের সৌন্দর্য, যেখানে যে কেউ যে কাউকে তাদের দিনে হারিয়ে দিতে পারে। এই মাঠে বহুদিন বাদে এইরকম একটা দল খেলতে এসেছিল এবং ম্যাচটা যখন শেষ হয়েছে, শেষ টাই ব্রেকারে যখন এমবুয়েমো মিস করলেন, গোলকিপার পিমকে জড়িয়ে ধরে এই সমর্থকেরা সবাই নেমে এসেছিলেন মাঠে। সবাই মাঠে বসে সমর্থন করেছেন ফুটবলারদের সঙ্গে তাদের এইরকম নিবিড় সম্পর্ক। ওই স্কোর কার্ডটা লুভর মিউজিয়ামে ঝুলিয়ে রাখতেও চাইবেন হয়তো অনেকে। মাছ দেখছিলাম আমরা, ওই এলাকায় নাকি মাছ পাওয়া যায় খুব ভালো। ওই এলাকায় খুব বড় দল সবশেষ কবে গেছে আমি জানি না, মনে করতেও পারি না। গ্রিমসবি টাউনের এইরকম একটা মুহূর্তের জন্ম দেওয়ার পরে তাদের যে গোলকিপার পিম, তাকে স্কাই স্পোর্টসের ফ্ল্যাশ ইন্টারভিউর জন্য ধরা হয়েছিল। তিনি একটু মজা করেই বলেছেন যে তিনি আসলে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান এবং হি ইজ নাও ফিউমিং। তিনি রাগে খুবই ফুঁসছেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের এই দশা হলো কেন। দেখেন, ইউনাইটেডের একটা সময় যখন 2-0 গোলে পিছিয়ে রুবেন আমরিমকে দেখছে যে ছবিটা নিশ্চয়ই আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ডাগ আউটে বসে ট্যাকটিক্স বোর্ডে সাজাচ্ছেন। গ্রিমসবি টাউনের সঙ্গে আপনার যদি ট্যাকটিক্স বোর্ডে ট্যাকটিক্স সাজিয়ে এইরকম প্লেয়ার সেস্কো, এমবুয়েমো, মানুয়েল উগার্তে, কবি মাইনু খেললেন, যাকে হয়তো বিক্রি করে দেওয়া হবে, পরে গিয়ে তো চেঞ্জও করতে হলো সেকেন্ড হাফে, যে কারণে তারা ম্যাচে হয়তো লাগামটা টানতে পেরেছিল। এইরকম যদি আপনার ট্যাকটিক্স বোর্ড নিয়ে বসতে হয়, এটা একটা কনসার্নিং কারণ। এবং তিনি কি পরিমাণ চাপে আছেন রুবেন আমরিম, যে টাই ব্রেকারের সময় একটা শট তিনি দেখতে পারলেন না। তিনি চুপচাপ নীরবে বসে আছেন একটা জায়গায়, কারো দিকে তাকাচ্ছেন না। এই স্নায়ু চাপ তিনি নিতে পারছেন না। আর টাই ব্রেকার চললো কতক্ষণ ধরে? একটা লাইফ টাইম ধরে চলেছে। টাই ব্রেকারে সবাই মিলে শট নিয়েছেন, এমনকি আন্দ্রে ওনানা, 2 গোলকিপারই তো শট নিয়েছেন। আবার নেওয়া লাগছে আর কি, তাই না? মানে 11-11-22টা তো হয়েছে, তারপরে আবার নেওয়া লাগছে, রিস্টার্ট হয়েছে। সবচেয়ে ভালো হইতো এই ম্যাচটা ইউনাইটেডের জন্য, 16 কলাটা পূর্ণ হইতো যদি আন্দ্রে ওনানা মিসটা করতেন টাই ব্রেকারে, তাহলে জিনিসটার গল্পটা খুব সুন্দরভাবে চক্রপূরণ হইতো। আন্দ্রে ওনানার গোলকিপিং হাউলার তো আরেকটা দেখলাম আমরা কালকে সেকেন্ড গোলটায়, তাই না? মানে আমি জানি না, ইউনাইটেডের অনেক লোয়েস্ট পয়েন্ট দেখেছি, এটা কি একটা নতুন কিনা। আপনি দেখেন ফার্স্ট গোলটা যখন ইউনাইটেড কনসিড করলো, সেখানেও হচ্ছে গিয়ে লেফট সাইড একটা বলের সাপ্লাই আসলো, গোল করেছেন। মানে ওইটা ওকে মার্ক করারও কেউ নাই, মানে কোনো মার্কার নাই, কোনো কিছু নাই, ফ্রিলি গোলটা তিনি দিয়ে গেছেন। সেকেন্ড গোলটায় যেই ওনানাকে নিয়ে লাস্ট সিজন থেকে এত কথা হচ্ছিল, প্রিমিয়ার লিগের প্রথম 2টা ম্যাচে তাকে স্টার্ট করানো হয় নাই, এই ম্যাচে তাকে এই কারণে স্টার্ট করানো হয় নাই। ট্রু,
এবং সেটা তো হচ্ছে আপনার আরো লম্বা হলো, মানে হচ্ছে গোলকিপিং প্রবলেমটা তো আপনার আবারও হচ্ছে মাথা চাওয়ার দিয়ে উঠেছে। শুধু গোলকিপিং প্রবলেম না, এখন তো মনে হচ্ছে আপনার সব জায়গায় প্রবলেম। এবং একটা জিনিস কিন্তু হচ্ছে গিয়ে আমরিমের কি কথা বলেছে সেটা আমরা দেখবো। সেই জিনিসটা আসলে উনি বলছেন যে 22টা প্লেয়ার চেঞ্জ করা আসলে সম্ভব না আমার পক্ষে, তবে কোনো না কোনো কিছু অবশ্যই চেঞ্জটা আসলে করতে হবে। এবং এরপর পুরোপুরি মুষড়ে পড়েছেন, কিছু বলার নেই, এটাই বড় সমস্যা। একই ভুল বারবার করতে দেখলে কোনো কিছু বলার থাকে না। এই ম্যাচের শুরু থেকেই আমাদের ইন্টেন্সিটি ছিল না, আমরা ম্যাচেই ছিলাম না, সেরা দলই জিতেছে, মাঠে শুধু একটা দলই ফুটবল খেলেছে। মানে চিন্তা করেন লাস্ট লাইনটা, মানে তিনি তার দলকে মাঠে খুঁজেই পান নাই, খুঁজে তো পাবেনই না। এবং এখন বোধহয় এটা আস্তে আস্তে খুব স্পষ্ট হবে যে রুবেন আমরিমকে কোনো একটা জায়গায় গিয়ে তাকেও কম্প্রোমাইজ করতে হবে। মানে তার সিস্টেমটা তো আসলে কাজ করছে কিনা এই প্রশ্ন তো এখন লোকে তোলা শুরু করবেন। গতবার যখন তিনি এসেছেন নভেম্বরের শেষ দিকে গিয়ে, তারপরে একটা সময় পার হয়েছে, তখন তাকে সবাই সমীহই করেছেন। কিন্তু এই সিজনের যে স্টার্ট, স্পেশালি এই হারটা, এই যে 4th ডিভিশনের ক্লাবের এগেনস্টে আপনি হেরেছেন এবং যেভাবে হেরেছেন, এইটা তো আসলে মেনে নেওয়ার মতন কোনো কিছু না। এবং দলের যে বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলা তো একটা বড় দলের কোনো নিদর্শন আমাদের সামনে দেয় না। আপনি গোলকিপিং চেঞ্জ করবেন, গোলকিপার চেঞ্জ করে কাকে নেবেন? আর আছে সব সময় আছে 4 দিন, 3-4 দিন। হিটন আরও একবার সাইড বেঞ্চেই থাকলেন, তাকে নামানো তো প্রয়োজন বোধ করেন না। এরপরে আপনি আন্দ্রে ওনানার দেখেন যে আপনি আন্দ্রে ওনানার কতগুলো পেনাল্টি ফেস করলেন, 2-1টা তার হাতেও লেগেছে, হাতে শক্তভাবে লাগে নাই, মানে লাগলে সেটা তো বাইরে যেত, সফট হ্যান্ড চলে গেছে। আপনি গ্রিমসবির যদি এতগুলো পেনাল্টির একটাও ঠেকাইতে না পারেন, একটা ঠেকাইছেন যদিও, যে কারণে এত দূর গেছে, তাহলে আপনি আসলে কেন নিজেকে এলিট গোলকিপার দাবি? যদিও আমি জানি যে টাই ব্রেকারে কোনো গোলকিপারকে দায় দিতে হয় না, কিন্তু মানে এত হতাশার, এটা যদি আপনি ইউনাইটেড ফ্যান হিসেবে ব্যাখ্যা করেন, প্রচণ্ড হতাশার, সাংবাদিক হিসেবে হতাশার, কিন্তু গ্রিমসবির জায়গা থেকে এটা কি দুর্দান্ত গল্প, কি চমৎকার একটা রাত তারা পেয়েছে। আপনি চিন্তা করেন এইসব স্টোরি, আমার মনে হয় বসুন্ধরা কিংসের জন্য কাজটা অনেকটা এরকমই। আসলে এইসব স্টোরির জন্ম দেওয়া যায় ফুটবলে, এই কারণে ফুটবল। এবং রুবেন আমরিমকে নিয়ে কিন্তু এখন কথাবার্তাটাও আসলে চাওয়ার হয়ে যাচ্ছে, তিনি আসলে কতদিন থাকতে পারবেন। যে রুবেন আমরিম স্বপ্ন দেখেছিলেন 20 বছরের ওপরে তিনি এই ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে চান। 45টা ম্যাচ এখন পর্যন্ত রুবেন আমরিমের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছে, 17টা ম্যাচ জয়, 9টা ড্র, 19টা হার। আর্সেনালের সঙ্গে হেরে রুবেন আমরিম দাবি করেছিলেন এই দলটা যে কাউকে হারাতে পারে, কিন্তু যেটা তিনি আমাদেরকে বলেন নাই, এই দলটা 4th ডিভিশনের ক্লাবের কাছেও হারতে পারে। যাই হোক, ম্যানচেস্টারের প্রিমিয়ার লিগে খেলার রয়েছে 2 দিন বাদে বার্নলির সঙ্গে, আমি যদি ভুল না হয়ে থাকি। দেখা যাক ওই ম্যাচে ইউনাইটেড কেমন করে। নতুন করে স্বপ্ন দেখতে থাকুন ইউনাইটেড সমর্থকেরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.